হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে। বিজি কোডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অ্যান্ড্রয়েডের বাংলা সিরিজের আজকের এই পার্টে আমরা দেখবো বলেছিলাম আগের পার্ট থেকে যে আমরা কিভাবে আমাদের অ্যাপস থেকে ফিডব্যাক সেটা পেতে পারি। আমাদের অ্যাপসের মধ্যে এমন একটা অপশন আমরা দিয়ে দেবো যেখানে হচ্ছে গিয়া আমাদের ইউজার যারা আছে তারা যে কোনো কমেন্ট বা যে কোনো কিছু আমাদেরকে কমেন্ট করে সেটা আমাকে সেটা যেন আমরা ফেরত পাই। সেজন্য আমরা এইটা একটা ডেমো দেখে নেই। যে পূর্ব ভিডিওতে আমরা দেখেছিলাম যে এখানে ৩ টে মেনু আইটেম ছিল। শেয়ার করা যেত অ্যাপটা। এইটুকু কাজ আমরা করেছি আগের ভিডিওতে। তারপরে এখানে ডেভেলপার অপশন, এটা আগের পারে আমি করে রেখেছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফিডব্যাক। যদি কেউ ফিডব্যাকে ক্লিক করে সেখানে ইউজার সে ব্যবহার করতেছে তার নাম লিখবে এইখানে এডিট টেক্সট এর মাধ্যমে এডিট টেক্সট বক্সে। তারপরে এইখানে তার যে সমস্যা, কমপ্লেন ভালো লাগলে সে জানাবে। যা সমস্ত কিছু আছে সেটা লিখবে। দেন হচ্ছে এখান থেকে এখানে একটা সেন্ড বাটন নামে আমরা বাটন কালার চেঞ্জ করে দেবো। সেন্ড বাটনে ক্লিক করলে সাথে সাথে সেটা ইমেল হয়ে আমাদের কাছে ইমেল চলে আসবে। তো এখান থেকে আমরা স্কিপ করি। যদি এখান থেকে অনেক কিছু হাবিজাবি অনেক কিছু লেখে সেক্ষেত্রে এগুলো আবার কাটার জন্য একটা বাটন আমরা এখানে দেবো। যে এরকম একটা বাটন থাকবে যেই এখান থেকে যদি বাটনে ক্লিক করে সাথে সাথে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এইরকম আমরা কাজটা করে নিব। যেহেতু আমি জন্য সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই। তোমরা যারা আমার ১ম পার্ট এবং ২য় পার্ট দেখো নাই তাদেরকে বলব যে ১ম পার্ট অবশ্যই দেখতে হবে এই কাজের জন্য। ২য় পার্টও দেখা দরকার আছে। তো যে কাজটুকু আমি করে নিয়েছি সেটা অবশ্যই আমি এখান থেকে রিমুভ করে দেবো। এখান থেকে আমি প্রোফাইল অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছি শুধু। সেই অ্যাক্টিভিটিটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। প্রোফাইল অ্যাক্টিভিটি এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিয়ে নেই। ওকে, তারপর আমরা নতুন করে এগুলা নিব। তারপরে এখানে রিসোর্স এর আন্ডারে রিসোর্স লেআউটের মধ্যে রিসোর্স ফিডব্যাক, এই ফিডব্যাক অ্যাক্টিভিটিটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেই। তারপরে এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে। দেন যেটা আমাদের করতে হবে আসলে, দুঃখিত, আমি আসলে ভুলবশত প্রোফাইল অ্যাক্টিভিটি ডিলিট করে দিয়েছি, ফিডব্যাক অ্যাক্টিভিটি না। তো এখান থেকে আমরা আসলে ফিডব্যাক অ্যাক্টিভিটি ডিলিট করে দেব। আসলে ওইটা বিষয় না। যে আপনার তো এই আগের কাজ করার কথা। তো এখান থেকে আমরা যদি ফিডব্যাক অ্যাক্টিভিটিটাকে ডিলিট করে দেই তো এখান থেকে শুধুমাত্র ফিডব্যাক অ্যাক্টিভিটি ডিলিট হয়ে যাবে। তারপরে এইখান থেকে ওকে। দেখেন এখানে যে এই প্রোফাইল অ্যাক্টিভিটি এরর দেখাচ্ছে কারণ এটা হচ্ছে আমার প্রোফাইল অ্যাক্টিভিটি নাই, তার জন্য এরর দেখাচ্ছে। আসলে এই এররটা আমরা এখানে হাইড করে রেখে দেই। তো এটা আসলে বিষয় না। পূর্ববার যারা দেখেছেন তো তারা অবশ্যই জানেন কি করছি আমি এখানে। তো এখানে যে ফিডব্যাক অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আমরা এখনো তৈরি করি নাই। তো এইজন্য এখানে এরর দেখাইতেছে। তো এইটাখানে আমরা এখানে শুধুমাত্র আগের ভিডিওতে ছিল এখানে শুধুমাত্র একটা টোস্ট, এখানে ক্লিক করলে শুধুমাত্র একটা টোস্ট দেখাইতো। সো আমরা আজকে সেই আ ফিডব্যাক অ্যাক্টিভিটি তৈরি করব। কিভাবে অ্যাক্টিভিটি তৈরি করতে হয় সেটা আপনারা জানেন। তো এখনো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকন বাটনটায় ক্লিক করে নেন এবং যারা আমার এই পার্টের ১ম পার্টের এবং ২য় পার্টের ভিডিও দেখেন নাই তারা অবশ্যই ১ম পার্ট এবং ২য় পার্টের ভিডিও দেখবেন। আমি ভিডিও ডেসক্রিপশনের আই বক্সে অথবা ইন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে ১ম পার্ট এবং ২য় পার্টের ভিডিও দিয়ে দেব। অবশ্যই ১ম পার্ট দেখা লাগবে যদি এই পার্টের কাজ করা লাগে। ২য় পার্ট না দেখলেও চলবে, তবে ২য় পার্ট দেখাটা বেটার। তো আমরা চলে আসলাম প্যাকেজের মধ্যে গিয়ে এখান থেকে নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। নিউ থেকে একটু আস্তে আস্তে নিচের দিকে যাব। এখানে দেখেন অ্যাক্টিভিটি কোথায় লেখা আছে, অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি। ওকে। এখানে এমটি অ্যাক্টিভিটি নামে আমরা আসলে কি নাম দিতে পারি? যেহেতু আমরা নাম দিব হচ্ছে ফিডব্যাক। ওকে। এফইডি ফিডব্যাক। ওকে। ফিডব্যাক অ্যাক্টিভিটি। ওকে। ফিডব্যাক অ্যাক্টিভিটি আপনারা যে কোনো নাম দিতে পারেন। সেই অ্যাক্টিভিটিটা আসলে জাভা কোডে আমাদের ইউজ করতে হবে। ওকে। ফিনিশ করে দেই। ফিনিশ করে দেওয়ার সাথে সাথে যদি আমরা এখন মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে চলে আসি, যদি আমি এখন এখান থেকে এই লাইনগুলো মিনিমাইজ করে উঠায় দেই, দেখেন আমাদের কিন্তু এরর আশা করি চলে যাওয়ার কথা। হয়তোবা আমাদের বানান কোথাও ভুল হয়েছে যার কারণে হচ্ছে আমাদের এখানে যাইতেছে না। তো এটা কি করব, আমরা এখান থেকে রুট কাটে দেই। তো এখানে জাস্ট আমরা ফিডব্যাক লিখি, দেখেন ফিডব্যাক চলে আসছে। এখানে আমাদের এরর কিন্তু এরর কিন্তু চলে গেছে। তো আমাদের যে কাজটা করতে হবে যে ফিডব্যাক অ্যাক্টিভিটির আগে এক্সএমএল কোডটাকে ডিজাইন করতে হবে। দেন হচ্ছে আমরা ফিডব্যাক অ্যাক্টিভিটি জাভা করে চলে যাব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমার এখানে ম্যানিফেস্ট ফাইলের দরকার নাই, প্রোফাইল অ্যাক্টিভিটি এক্সএমএল এর দরকার নাই, তারপরে স্ট্রিং এর দরকার নাই, মেনু আইটেমের দরকার নাই। এগুলো আমি ক্লোজ করে দিলাম। দেন এখানে আমরা চলে আসবো ফিডব্যাক অ্যাক্টিভিটি এক্সএমএল করে। তো এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটাকে আমরা রিপ্লেস করে দেবো, ডিলিট করে দেবো। আসলে এখান থেকে আমরা কনস্ট্যান্ট ইউজ করব না। এখান থেকে আমরা লিখব লিনিয়ার লেআউট। ওকে। লিনিয়ার লেআউট দেওয়ার সময় এরকম হয় যে এর নিচের লাইনও চেঞ্জ হইতেছে না। তো তার জন্য কি করবেন, জাস্ট এই পর্যন্ত এটুকু মার্কিং করে কাইটে দিয়ে এখানে জাস্ট লিনিয়ার লেআউট লিখে দিলেই হবে। ওকে। তো এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা আমি অনেকবার বলেছি, এটা ওরিয়েন্টেশন হরিজন্টাল দেওয়া থাকে, সেটাকে আমরা কি করে দেবো, ওরিয়েন্টেশনটাকে ভার্টিক্যাল করে দেবো। ওকে। দেন আমরা ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল করে দেওয়ার পরে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমরা একটা প্যাডিং দিয়ে দিই। সাপোজ এখানে প্যাডিং দিলাম 10 ডিপি। ওকে। তারপরে এর মধ্যে কি দিতে পারি,
হ্যাঁ, তার সর্বপ্রথম আমার যেটা লাগবে এই লেআউটটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করব। এজন্য আমরা উইডথ সাম এখানে বলে দিলাম 3, মানে এটা ৩ ভাগে ভাগ হবে। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার আমরা চেঞ্জ যদি করি, যদি এখানে আমরা যেকোনো কালার দিতে পারি #FF22, এটা হচ্ছে রেড কালারের হেক্সাডেসিমাল কোড। এখানে রেডে ক্লিক করার পরে এখানে কালারের যে অপশন আপনি পাবেন, আস্তে আস্তে যেকোনো কালারটা আপনার যদি ভালো লাগে তো এরকম একটা কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। যদি আমরা এখানে স্প্লিটে ক্লিক করি তার সাথে সাথে আমাদের প্রিভিউ কিন্তু আমরা দেখতে পারতেছি। ওকে, তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেখানে কাজটা করতে পারি, এইখানে একটা নতুন আর একটা লিনিয়ার লেআউট নেব। সেই লিনিয়ার লেআউটের মধ্যে একটা এডিট টেক্সট থাকবে। তো এখানে আমরা একটা লিনিয়ার লেআউট নিলাম। ওকে, লিনিয়ার লেআউটের হাইট উইডথ অবশ্যই একটু খেয়াল রাখবেন। এটা হবে উইডথ হবে ট্রান্সপারেন্ট, আর এটার উইডথটা হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে 0 ডিপি। ওকে, 0 ডিপি। 0 ডিপি দেওয়ার পরে এর যেটা করতে হবে উইডথটা দিতে হবে। এটা হচ্ছে লেআউট উইডথটা দিতে হবে আমরা হচ্ছে 0.5। ওকে, 3 এর মধ্যে আমার হচ্ছে 0.5 হচ্ছে এটা। দেন এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা একটা এডিট টেক্সট নেব। এডিট টেক্সট। ওকে, এডিট টেক্সট নেই। এডিট টেক্সটের হাইট উইডথ অবশ্যই হবে ট্রান্সপারেন্ট, হবে উইথ, আর হাইট হবে র‍্যাপ কন্টেন্ট। ওকে, তারপরে এখানে আমরা এডিট টেক্সটের মধ্যে যদি হিন্ট দিয়ে দেই তাহলে সবচেয়ে ইউজারে বোঝার সুবিধা হয় যে এখানে কি হবে। এখানে বলে দিলাম যে ইন্টার ইওর নেম। ওকে, ইন্টার ইওর নেম, তোমার নাম এখানে দাও। ওকে, এখানে যে ইউজারকে তার নাম দিতে বললাম। ওকে, এখানে যে আপনি যা খুশি দিতে পারেন, এটা আসলে কোনো বিষয় না। তারপরে যেটা করতে হবে, এর একটা অবশ্যই মাস্ট নিডেড যেটা হচ্ছে কি একটা আইডি দিতে হবে। তো এর একটা আইডি দিয়ে দেই। আইডি দিয়ে দিতে পারি আমরা হচ্ছে নেম। ওকে, এডিট টেক্সট আইডি। ওকে, নেম এডিট টেক্সট আইডি। ওকে, নেম এডিট টেক্সট আইডি নামে একটা আইডি দিলাম। তারপরে এটা আমরা চাইলে মার্জিন দিয়ে দিতে পারি। তো এখান থেকে মার্জিন রাইট দিয়ে দেই হচ্ছে আমার হচ্ছে কতটুকু 10 ডিপি, বা আরো কম দেওয়া যেতে পারে। 5 ডিপি দিলে মনে হয় 5 ডিপি। ওকে, দেন হচ্ছে আমরা লেআউটটাকে লেফট থেকে একটা মার্জিন দিতে পারি 5 ডিপি। ওকে, আমরা এই মার্জিন গুলা দিলাম একটু সুন্দর হয় যেন এই কারণে। দেন হচ্ছে এর মধ্যে যে টেক্সটটা হবে টেক্সটের সাইজটা একটু বলে দেই। টেক্সট সাইজটা আমরা দিয়ে দিলাম 18 এসপি। ওকে, এসপি। তারপর টেক্সটের যে কালারটা থাকবে সেটা আমরা চেঞ্জ করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। টেক্সটের কালারটা অবশ্যই আমরা এখানে কি রাখবো, কি রাখতে পারি, টেক্সট কালার বোল্ড না, রেড না, হোয়াইট রাখি মেবি। হোয়াইট, আসলে হোয়াইট কালার মনে হয় এখানে। তো দুঃখিত, আসলে টেক্সট সাইজ চলে আসে। তো এখানে টেক্সটের সাইজ আমরা আসলে কি কোন জায়গায় কি দিয়েছি সেটা আসলে দেখার ম্যাটার করে এখানে। এখানে টেক্সটের সাইজের জায়গায় দিয়েছি শুধুমাত্র টেক্সট। তো এখানে আমরা এখানে একটু কেটে দেই। তো এখানে টেক্সটের সাইজ টেক্সট হয়তো আমার এখানে দেওয়া যাবে না। টেক্সট তো এখানে আমরা হিন্ট হিসেবে দিয়েছি, এখানে দেওয়া যাবে না। তো টেক্সটের সাইজটা আমরা এখানে দিলাম হচ্ছে 18 এসপি। ওকে, আর কিছু দেওয়ার দরকার নাই। আমরা এখানে এই লাইনটাকে ব্র্যাক দিয়ে পূরণ করে দিলাম। দেন ফার্স্ট যে লেআউটটা সেটার কিন্তু আমার কাজ শেষ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে এই লিনিয়ার লেআউট শেষে আমাকে আরেকটা লিনিয়ার লেআউট নিতে হবে। তো আমরা আরেকটা লিনিয়ার লেআউট এখানে নিব। তো এই লিনিয়ার লেআউট এখান থেকে একটা নতুন একটা লিনিয়ার লেআউট নিয়ে আমরা সেই লিনিয়ার লেআউটের হাইট দিয়ে দিলাম হচ্ছে, উইডথ দিলাম হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং এর উইডথ দেব, হাইট দেব হচ্ছে আবার 0 ডিপি। ওকে, দেন হচ্ছে এর ওয়েটটা দিতে পারি। এর ওয়েটটা হচ্ছে আমার কত থাকবে, এর ওয়েটটা থাকবে 1.5। দ্যাট মিন্স আমার 3 এর মধ্যে কিন্তু 2 চলে গেছে। তারপরে এর ওরিয়েন্টেশনটা একটা বিষয় খেয়াল রাখতে হবে। এর ওরিয়েন্টেশনটা আমরা আসলে এখানে দেব হচ্ছে হরিজন্টাল। মাস্ট এখানে একটু খেয়াল রাখতে হবে, এর ওরিয়েন্টেশনটা হচ্ছে হরিজন্টাল। ওকে, হরিজন্টাল না দিলেও কিন্তু এখান থেকে বাই ডিফল্ট হরিজন্টালি হয়ে যেত। কারণ কি, কারণ আমি বলেছি যে লিনিয়ার লেআউট, অনেকবার বলেছি লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা থাকে হরিজন্টাল। তারপরে এখানে আমরা একটা এডিট টেক্সট নেব, টেক্সট বক্স দুবার লিখে রাখে। এই ডিটেক্স এর মধ্যে আসলে তার ডেসক্রিপশন লিখতে পারবে ইউজার। তো এখানে আমরা দিতে পারি ট্রান্সপারেন্ট, এর উইডথটা দিতে পারি হচ্ছে গিয়ে র‍্যাপ কন্টেন্ট। তারপরে এর মধ্যে কি দিতে পারি, তারপরে বলতে পারি এখানে একটা হিন্ট, যে এখানে আসলে কি হিন্ট দেবো, এখানে দিয়ে দেই যে রাইট ইউর কমপ্লেন বা রাইট হেয়ার। ওকে, রাইট হেয়ার এখানে লেখো। ওকে, এখানে এটুকু বলে দিলাম রাইট হেয়ার ইউর মেসেজ। ওকে, এখানে যদি আমরা এখানে বলে দেই যে তোমার মেসেজ, ইউজারের যে মেসেজটা আছে সেটা যেন সে এখানে টেক্সট করে। ওকে, দেন হচ্ছে এখানে এটা আমরা একটা মাস্ট নিডেড কি অবশ্যই আইডি দিতে হবে, কারণ আমরা জাভা কোডে ইউজ করতে হবে। তো এখানে আইডিটা দিতে পারি কি, এটা যেহেতু মেসেজ লিখবে সে, তো তার জন্য এখানে মেসেজ টেক্সট আইডি দিয়ে দিই। ওকে, টেক্সট আইডি দিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। দেন হচ্ছে এর টেক্সটের সাইজটা আমরা একটু বলে দিতে পারি। এখানে টেক্সটের সাইজ একটু একটু কমায় দেবো, 15 এসপি দিয়ে দেবো। ওকে, তারপরে এখানে কি করতে পারি, টেক্সট স্টাইলটা আমরা করে দিতে পারি এখানে বোল্ড বা
ইটালিক যে কোনো কিছু করতে পারেন, আমার মনে হয় বোল্ডই ভালো হবে। দেন এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। ক্লোজ ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এইখানে যে লিনিয়ার লেআউটটা শেষ হলো, এই লিনিয়ার লেআউটের শেষে আরেকটা লিনিয়ার লেআউট নেব, সেইখানে হবে আমাদের হচ্ছে কি থাকবে, সেইখানে থাকবে হচ্ছে আমাদের বাটন। একটা বাটনে থাকলে সেন্ড হবে, আরেকটা বাটনে থাকলে কি হবে, আরেকটা বাটনে থাকলে হচ্ছে আমাদের আহ, সমস্ত লেখাগুলো রিমুভ হয়ে যাবে, যেটা আমরা আগে দেখেছিলাম। তো এখানে উইথ দিয়ে দিই ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, ওকে। তারপরে এর অবশ্যই গ্র্যাভিটি দিয়ে একটা গ্র্যাভিটি, ওকে। গ্র্যাভিটি আসলে এখানে গ্র্যাভিটি কোথায়, গ্র্যাভিটি, ওকে। লেআউট এন্টার গ্র্যাভিটি এখানে আমরা দিলাম সেন্টার। দেওয়ার পরে এর হচ্ছে এর মধ্যে কি দিতে হবে, দুটো অবশ্যই বাটন নিতে হবে। তো দুইটা বাটন আমি এখানে ফাইন্ড করে নেই। তো তার জন্য আমরা এখানে দুইটা বাটন নেব। তো বাটন আসলে এখানে বাটনের হাইট উইডথ অবশ্যই হবে র‍্যাপ কন্টেন্ট মানে যতটুকু দরকার ঠিক ততটুকু বাটন হবে। দেন হচ্ছে এই বাটনের মধ্যে আসলে আর টেক্সট দেওয়া দরকার যে আসলে কি দেখাবে। তো একটা বাটনে আমার হচ্ছে সেন্ড থাকবে, SEND, আমরা সেন্ড দিয়ে দিলাম। তো এখানে টেক্সটের সাইজটা আমরা বাড়ায় দিতে পারি। টেক্সট সাইজ আমরা দিয়ে দিলাম হচ্ছে 20 SP, ওকে। দেন হচ্ছে অবশ্যই একটা আইডি লাগবে। তো আইডি দিয়ে দেই, আইডি দিতে পারি আমরা এখানে সেন্ড বাটন আইডি, ওকে। সেন্ড বাটন আইডি দিয়ে দিলাম, আপনারা যে কোনো আইডি দিতে পারেন, ওকে। দেন এটাকে আমরা যদি ক্লোজ করে দেই, ওকে। তারপরে দাম বলছে যে আরেকটা বাটন লাগবে, তো এইটুকু বাটন আমরা এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে জাস্ট এর নিচেই পেস্ট করে দেবো। দেখেন এই নিচে পেস্ট করার সাথে সাথে কিন্তু একটা দুইটা বাটন চলে গেছে। তো এইটা তো আর সেন্ড না, এটা হবে অবশ্যই অন্য একটা বাটন, সেটা হবে ক্লিয়ার, CLER, ক্লিয়ার নামে। আর এখানে তার বাটনের আইডিটাও তো তাহলে চেঞ্জ করে দিতে হবে। এখানে আমরা CLER ক্লিয়ার বাটনটার আইডি চেঞ্জ করতে হবে। দ্যাট মিন্স আমাদের ডিজাইনের কাজ কিন্তু শেষ। আপনি চাইলে আরো ডিজাইন করতে পারেন, আরো বাটনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে কি করতে পারি, একটু মার্জিন দিয়ে দিতে পারি, যে মার্জিন দিতে পারি হচ্ছে একটু মার্জিন, সব বিষয়তে একটু মার্জিন দিয়ে দিই 5, একটু ছোট থাকে আশেপাশে, একটু সরে গেছে। তো আর আর কিছু করার দরকার আছে বলে আমার মনে হয় না। তো আমরা এখন চলে আসবো জাভা কোডে। তো জাভা কোডে আসলে কোথায় কাজ করতে হবে, আমাকে অবশ্যই ফিডব্যাক অ্যাক্টিভিটির মধ্যে কাজ করতে হবে। ফিডব্যাক অ্যাক্টিভিটির মধ্যে আসলে আমাদের যে ভেরিয়েবল গুলো নিচ্ছি সেগুলো আগে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন এটাকে কি করতে হবে, দেন এগুলাকে আমার ফাইন্ড করতে হবে। তো তার জন্য প্রথমে এখানে আমরা কি কি ভেরিয়েবল নিছি, একটা হচ্ছে আমরা নিছি হলো এডিট বাটন। তো বাটন নিছি আগে দুইটা, সেই বাটন দুটাকে আগে ফাইন্ড করি। তো প্রাইভেট বাটন, বাটন হিসাবে নিছি আমরা হচ্ছে সেন্ড বাটন, ওকে। সেন্ড বাটন, ওকে। তারপরে আমরা নিয়েছি হচ্ছে কি আরেকটা বাটন নিয়েছি, সেটা হচ্ছে আমাদের মেসেজ ক্লিয়ার বাটন, CLEAR ক্লিয়ার বাটন, ওকে। এখানে আপনারা যে কোনো অবজেক্ট হিসেবে যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা কোথাও ভুল যেন না হয়। তারপরে আমরা নিয়েছি এডিট টেক্সট। তো প্রাইভেট এডিট টেক্সট, এডিট টেক্সট আমরা এখানে ব্যবহার করব। এডিট টেক্সট এর হিসেবে দুইটা এডিট নিয়েছি, একটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে টেক্সট, ওকে। তার একটা নেম এডিট টেক্সট এখানে লিখি, নেম এডিট টেক্সট, ওকে। এখানে নেম এডিট টেক্সট একটা, দেন আরেকটা হচ্ছে কি আমার মেসেজ এডিট টেক্সট, ওকে। মেসেজ এডিট টেক্সট, এই দুইটা টেক্সট আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিলাম। দেন এই ভেরিয়েবল গুলাকে আমাকে কি করতে হবে, বা অন ক্রিয়েট মেথডের মধ্যে এগুলা ফাইন্ড করতে হয়, যে আপনারা জানেন যে কিভাবে ফাইন্ড করতে হয়, আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে। তো সেন্ড বাটনটা আমরা এখানে ফাইন্ড করে নেই, অবশ্যই টাইপ কাস্টিং করতে হবে, এখানে অবশ্যই বাটন পেস্ট করে দিতে হবে, ভেতরে দিতে হবে ফাইন্ড ভিউ বাই আইডি। এখানে আমরা দিয়ে দেবো ডট আইডি ডট হচ্ছে আমার এখানে কি ছিল, সেন্ড বাটন আইডি, ওকে। সেন্ড বাটন আইডি, শেয়ার আইডি না কিন্তু, এটা খেয়াল রাখতে হবে। কোনো বাটনের আইডি যদি ভুল হয়, যদি আপনার, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। তো এখানে আমরা ক্লিয়ার বাটন আইডি দিয়ে দিলাম, এখানে ব্র্যাকেটে পাস করে দেবো বাটন, দেন এটাকে ফাইন্ড করে দেবো ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি, আর ডট এখানে আমরা পাস করে দেবো আইডি ডট হচ্ছে আমরা এখানে আইডি দিয়েছিলাম ক্লিয়ার বাটন আইডি, ওকে। ক্লিয়ার বাটন আইডি আমরা পেস্ট করে দিলাম। তারপরে নেম এডিট টেক্সট আমরা নেই, নেম এডিট টেক্সট অবশ্যই এটা কি ফাইভ কাস্টিং করতে হবে। তো এখানে আমরা এডিট টেক্সট ভিউটাকে এখানে পাস করে দিতে পারি, এখানে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে দিতে পারি। আর ডট আইডি ডট হচ্ছে আমরা এখানে আইডি দিতে পারি কি নেম টেক্সট আইডি, ওকে। আমরা এখানে দিতে পারি নেম টেক্সট আইডি, ওকে। নেম এডিট টেক্সট আইডি আমরা এখানে পাস করে দিলাম, ওকে। আমরা এখানে নেম এডিট টেক্সট আইডি পাস করার পরেও কেন এরর দেখাচ্ছে সেটা একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আসলে আমি একটু দেখে নেই যে আসলে এখান থেকে একটা বিষয় খেয়াল রাখেন, যে আমরা আসলে কি ভুলটা করেছি। এখানে আমরা টেক্সট ভিউ ফরম্যাট দিয়েছি, আসলে এটা ফরম্যাটটা কি এডিট টেক্সট, এই কারণে এরর দেখাতেছিল। অনেক সময় এরকম মিস টাইপ হয়ে যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা আসলে যেন ভুল না হয়। দেখেন তারপরে আমরা এডিট টেক্সট নেম এডিট টেক্সট তো নিলাম, দেন এটাকে আমরা কি করতে পারি, মেসেজ এডিট টেক্সট তাও তো আমরা এখানে নিতে হবে। তো এখানে অবশ্যই সেটা কি টাইপ কাস্টিং করতে হবে, এটা কি এডিট টেক্সট, ওকে। এডিট টেক্সট আমি যেখানে মেসেজ ফাই টেক্সট দিয়ে দিচ্ছিলাম, ফাইন্ড ভিউ বাই আইডি,
এখানে আর ডট আইডি ডট আমরা এখানে দিয়ে দেব কি, আমরা দিয়ে দেব মেসেজ এডিট টেক্সট আইডি। অবশ্যই আইডি এবং টাইপ ফরম্যাট গুলো আপনার খেয়াল রাখতে হবে। দেন এই বাটন, আমরা দুটো বাটন নিচ্ছি, বাটনের সাথে কি করতে হবে, অন ক্লিক লিসেনার অ্যাড করতে হবে। আমরা বরাবরই দেখেছি যে বাটন ডট সেট অন ক্লিক লিসেনার আমরা এরকম ভাবে ইউজ করছি, সেক্ষেত্রে একটু হয় কি যে অনেক কোডটা একটু বড় হয়ে যায়। তো আমরা আজকে যে কাজটা করব, এইখানে আসলে অন ক্লিক লিসেনারটাকে ইমপ্লিমেন্ট করে দেব। এখানে আমরা ইমপ্লিমেন্ট করে দেব অন ক্লিক লিসেনার। এখানে আমরা লিখে দেব অন ক্লিক, কিন্তু আসলে অনটা হবে বড় হাতের, অন ক্লিক, অন ক্লিক লিসেনার। দেখেন এখানে যে ইরোটা দেখাইতেছে, ইরোটার জন্য আপনি এখানে এই ইরোর মধ্যে ক্লিক করবেন আসলে এসে। দেন এখানে বলছে ইমপ্লিমেন্ট মেথড, মেথডে ক্লিক করুন, সাথে সাথে অন ক্লিক যেটা আছে এটা ওকে করে দিবেন। দেখেন এখানে চলে আসছে অন ক্লিক মেথডটা। তো এখন যে জিনিসটা পাস করতে হবে, আমার এই সেন্ড বাটনের সাথে একটা লিসেনার এর সাথে পাঠিয়ে দিয়ে দেবে সেট অন ক্লিক লিসেনার। এখানে আমরা পাস করে দেব শুধুমাত্র দিস, আর কিছু পাস করব না। তারপরে ক্লিয়ার বাটনের সাথেও ঠিক আছে সেট অন ক্লিক লিসেনার, আমরা পাস করে দেবো, তার সাথে পাস করে দেবো দিস। এখন আমরা এই অন ক্লিকের মধ্যে আসলে কাজ করবো, যে এখন কোন বাটনে ক্লিক করতে সেটা তো আবার বুঝতে হবে, তার জন্য একটা কন্ডিশন চালাইতে হবে। সেক্ষেত্রে আমরা আসলে অনেক সময় ইফ কন্ডিশন ইউজ করছি, আজকে আমরা ট্রাই ক্যাচ কন্ডিশন ইউজ করবো। তো এখানে ট্রাই ব্যবহার করার পরে এখানে আমরা ব্যবহার করবো ক্যাচ। ওকে, ক্যাচের মধ্যে আমরা যে জিনিসটা পাস করে দেই সেটা হচ্ছে, অবশ্যই আপনারা জানেন হচ্ছে আমাদের এক্সেপশন আমরা পাস করে দিই, এক্সেপশন। ওকে, দেন হচ্ছে এটাকে ডাবল কোটেশন দ্বারা আগে এখানের মধ্যে আমরা পাস করে দিতে পারি একটা টোস্ট। এখানে আমরা একটা টোস্ট পাস করবো, যে টোস্টের কাজটা পরে করি। তো এখন আমরা টাই এর মধ্যে কাজ করবো, যে টাই এর মধ্যে আমরা কিছু কন্ডিশন আসলে আমাকে কিছু নিতে হবে, যে স্ট্রিং গুলো, আমার যে স্ট্রিং আপনার ইউজার যে নামটা লিখবে সেটা অবশ্যই স্ট্রিং এর মধ্যে হবে। স্ট্রিং অবজেক্ট হিসেবে আমরা নিলাম এখানে নেম, এবং নেম এর মধ্যে আমরা সমস্ত স্ট্রিং গুলো রাখবো। তো এই কি কি না এগুলো কোথায় লিখবে সে, নেম এডিট টেক্সট এর মধ্যে, নেম এডিট টেক্সট। সেখান থেকে সেই এডিট টেক্সটটাকে আমাকে কি করতে হবে, গেট করতে হবে। তো জন্য আমাকে লিখতে হবে ডট গেট টেক্সট, এবং সেই টেক্সটটা অবশ্যই কি ফরম্যাট হতে হবে, টু স্ট্রিং ফরম্যাট। এবং আপনি তাহলে টু টু ডট টু স্ট্রিং দিতে পারেন, আমি এটা দিব না, দিলে একই কোনো সমস্যা নেই। তো এখানে আবার স্ট্রিং এর মধ্যে যদি আবার মেসেজ লাগে, সেক্ষেত্রে মেসেজের জন্য তো আমাকে একই কাজ করতে হবে। স্ট্রিং এর অবজেক্ট হিসেবে মেসেজ নিলাম, এবং মেসেজের মধ্যে আমরা রাখবো মেসেজ এডিট টেক্সট। ওই সেই টেক্সটটাকে আমাকে গেট করতে হবে, গেট টেক্সট। গেট টেক্সটের মধ্যে আমরা তার সাথে আমরা নেবো অবশ্যই স্ট্রিং। যেহেতু আমার ভেরিয়েবল গুলা এখন কিন্তু নেম এবং হচ্ছে টেক্সটের মধ্যে, নেম এবং মেসেজের মধ্যে স্টোর হয়েছে, সেক্ষেত্রে এখন এইগুলো আমাকে এখন চেক করতে হবে। তো তার জন্য আমরা একটা কন্ডিশন চালাতে হবে ইফ। এই ইফ এর মধ্যে আমরা বলে দেবো যে আসলে দেখেন এখানে অন ক্লিকের এর অবজেক্ট ভিউ, এখানে ভিউ ডট যদি গেট আইডি ইজ ইকুয়াল ইকুয়াল এখন হয়, যদি আর বাটন আইডি হয়, মানে আর ডট আইডি ডট যদি সেন্ড বাটনে ক্লিক করে, সেক্ষেত্রে কি হবে, সেন্ড বাটনে ক্লিক করলে সেন্ড বাটনের কাজটা করবে। তো এখানে সেন্ড বাটনের কাজটা করার জন্য এখানে একটা ইনটেন্ট আমাকে চালাইতে হবে, সেটা হচ্ছে ইনটেন্টের অবজেক্ট হিসেবে আমরা ইনটেন্ট দিলাম। ইনটেন্টের অবজেক্ট ইনটেন্ট ইজ ইকুয়াল টু, আমরা শর্টকাটে দুঃখিত, এখানে ইনটেন্টের অবজেক্ট ইনটেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইনটেন্ট। ওকে, নিউ ইনটেন্ট, এবং এই ইনটেন্টের মধ্যে পাস করব ইনটেন্ট ডট হচ্ছে অ্যাকশন সেন্ড। ওকে, অ্যাকশন সেন্ড আমরা এখানে পাস করে দিলাম। তারপরে যে কাজটা করতে পারি, এই ইনটেন্টের টাইপটা বলে দেই, যে আসলে ইনটেন্টটা কি টাইপ হবে। ইনটেন্ট ডট এখানে আমরা বলবো টেক্সটটা, এবং পুট টেক্সটার মধ্যে দুঃখিত, আসলে এখানে সেট টাইপ দিতে হবে। আসলে সেট টাইপ, সেট টাইপের মধ্যে বলে দেবো যে আসলে টেক্সটটা হবে কি ফরম্যাটে, সেটা হবে টেক্সট অবলিক ইমেইল, অর্থাৎ ইমেইলের মাধ্যমে এটা আমার চলে আসবে। দেন এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে কি করব, এখন যেটা করব সেখানে হচ্ছে আমরা ইন্টেন্ট মধ্যে সেই পুট এক্সটা নিতে হবে, ইন্টেন্ট ডট পুট এক্সটা। এবং এই পুট এক্সটার মধ্যে পাস করে দেব আমরা হচ্ছে ইন্টেন্ট, ইন্টেন্টের সাথে আমরা পাস করে দেব এক্সট্রা ইমেইল, এক্সট্রা ইমেইল। এখানে অনেক সময় সাজেস্ট আসে না, তার জন্য আপনাকে এখানে টাইপ করতে হবে ইমেইল। দেখেন এখানে প্রথম যে অপশনটা চলে আসছে ইমেইল, এবং ইমেইলের মধ্যে আমরা পাস করে দেব নিউ স্ট্রিং। ওকে, এখানে নিউ স্ট্রিং, নিউ স্ট্রিং, নিউ স্ট্রিংটা অবশ্যই হবে হচ্ছে অ্যারে। তো স্ট্রিং, এবং এই স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশন দিয়া, মানে সেকেন্ড ব্র্যাকেটের পরে যেটা আমরা করবো, এটা এখানে ডাবল কোটেশনের ভেতরে, দুঃখিত আসলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ডাবল কোটেশন, এবং ডাবল কোটেশনের মধ্যে আমাকে একটা ইমেল দিয়ে দিতে হবে। সেই ইমেলের মধ্যে আমার ইউজার যে আহ, হচ্ছে আমাকে যে টেক্সটটা দিবে সেটা আসবে। আমি আমার নিজের ইমেল দিয়ে দিচ্ছি বা দিতেছি। তো আপনারা আপনাদের নিজস্ব ইমেলটা দিয়ে দেবেন, অবশ্যই ইমেলটা যেন ঠিক থাকে। ভুল হলে কিন্তু সেক্ষেত্রে ইমেল আপনার আসবে না। ওকে, ইউজার যতই সেন্ড করুক সেক্ষেত্রে আসবে না। দেখেন এটাকে আমরা কি করে দেবো, সেমিকোলন দ্বারা ক্লোজ। তারপরে এখানে কি করতে হবে, ইন্টেন্ট ডট আমাকে যেটা করতে হবে পুট এক্সটার মধ্যে আমরা এখন যেটা পাস করে দেবো ইন্টেন্ট। ওকে, ইন্টেন্ট ডট আমরা যে জিনিসটা পাস করে দেবো ইয়ে, এখানে আমার পাস করতে হবে এক্সট্রা সাবজেক্ট, এবং একটা সাবজেক্টের সাথে আমরা পাস করে দিব হচ্ছে এইখানে ফিডব্যাক ফর অ্যাপ। ওকে, এখানে আপনার যে কোনো কিছু দিতে পারেন। এখানে আসলে ডাবল কোটেশনের ভেতরে আপনি যা লিখবেন সেটাই আসবে। এখানে আমরা লিখে দিই যে ফিডব্যাক ফর অ্যাপ, মানে অ্যাপের যে
ফিডব্যাক আছে সেটা আসলে এখানে আসবে। এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন টাইপ মানে মানসম্মত কোনো লেখা হয় যাতে ইউজার সেটা বুঝে ভালো লাগে। তো এখানে আমরা ইনটেন্ড এর সাথে আবার যে জিনিসটা পাস করে দিতে পারি, ইনটেন্ড এ অবশ্যই পুট টেক্সটটা তার মধ্যে আমরা পাস করে দিতে পারি। যেটা সেটা হচ্ছে এক্সট্রা টেক্সট, তার মধ্যে আমরা পাস করে দিব হচ্ছে ইনটেন্ড এর সাথে আমরা পাস করে দিব হচ্ছে এক্সট্রা টেক্সট। ওকে, এখানে এক্সট্রা টেক্সট অনেক সময় সাজেস্টে আসবে না, তার জন্য আমাকে এখানে টাইপ করতে হবে এক্সট্রা টেক্সট। ওকে, এখানে টি লেখার সাথে সাথেই কিন্তু এক্সট্রা টেক্সট আসার কথা। আমি কোথাও বানান ভুল করছি। ওকে, এখানে এ হবে, এখানে আমরা আসলে এক্সট্রা টেক্সট ইউজ করব। তো এখানে দেখেন এক্সট্রা টেক্সট কিন্তু সাজেস্টে চলে আসছে। তার সাথে আমরা পাস করে দেব অবশ্যই কমা দিয়ে আমাকে একটা পাস করে দিতে হবে নেম। তো ভ্যালু পাস করতে হবে, ভ্যালু অবশ্যই কি হবে নেম। ওকে, নেম, তারপর ডাবল কোটেশন দ্বারা কমা, কমা দেওয়ার পরে আসলে কমা না, আসলে এখানে আমরা যে জিনিসটা পাস করে দিতে পারি নেইমের ভিতরে আমরা দিতে পারি ক্লোন, তার সাথে আমরা প্লাস দিয়ে পাস করে দিতে পারি হচ্ছে আমার নেম। ওকে, নেম, দেন এটাকে প্লাস দিয়ে পাস করে দিতে পারি হচ্ছে ডাবল কোটেশন দিয়ে ব্যাকস্ল্যাশ এন। ওকে, এখানে ডাবল কোটেশন হবে, ডাবল কোটেশন ব্যাকস্ল্যাশ এন। ওকে, ব্যাকস্ল্যাশ এন এর মধ্যে আমরা যে জিনিসটা পাস করে দিতে পারি সেটা হচ্ছে মেসেজ। ওকে, কি মেসেজটা আসলো সেটা এরকম যে ফরম্যাট আপনি দিতেছে আমরা দিতেছি ঠিক সেই ফরম্যাটে আমাদের কাছে ইউজারের যে মেসেজটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আমরা মেসেজটা পাস করে দিলাম, দেন এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। দেন এটাকে আমরা কি করতে পারি, এখন যে আমার ইনটেন্ট আছে সেটাকে অবশ্যই কি করতে হবে, স্টার্ট করতে হবে। তো আমি বরাবরই যে কাজটা করে এসেছি সেটাই করব। এটা স্টার্ট অ্যাক্টিভিটি, এবং স্টার্ট অ্যাক্টিভিটির মধ্যে আমরা যে জিনিসটা পাস করব ইনটেন্ট ডট আমরা যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে ক্রিয়েট চুজার, অর্থাৎ ইয়ে যে ক্রিয়েটর আছে সে কিন্তু চুজ করতে পারবে, এবং তার মধ্যে আমরা যে জিনিসটা পাস করব ইনটেন্ট, এবং ইন্টেন্টের সাথে এবং এখানে আমরা যে জিনিসটা পাস করে দিতে পারি সে হচ্ছে শেয়ার উইথ বা সামথিং, এগুলা আপনারা তো যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, তাহলে সেটা আমরা ক্লোজ করে দিলাম। দেখেন ইফ এর কাজ তো শেষ, যদি ইফ এই কাজ করে তাহলে তো এলস ইফ থাকার কথা। আমরা তো যে কন্ডিশন করে যদি এই কাজ না হয় সেক্ষেত্রে কি হবে। তো এলস ইফ এর মধ্যে আমাকে যেটা করতে হবে বিউ ডট আমাকে এখানে দিতে হবে গেট আইডি। এখন যে এইটা হচ্ছে আমার সেন্ড বাটনের জন্য, তো ক্লিয়ার বাটনে ক্লিয়ার কাজ করলে সেটা কি হবে, তাই জন্য আমাকে ইফ এলস এর কাজ করতে হইতেছে। যে এখানে আমাকে বলে দিতে হবে যে আর ডট আইডি ডট হচ্ছে যদি ক্লিয়ার বাটন আইডিতে কেউ ক্লিক করে। ওকে, তাহলে কি সমস্ত টেক্সট গুলো আমরা দেখেছিলাম যে সব ডিলিট হয়ে যায়, তো এখান থেকে সব টেক্সট গুলাকে আমাকে রিমুভ করে দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, নেম এডিট টেক্সট, তার সাথে আমাকে কি করে দিতে হবে, অবশ্যই এখানে আমরা যে জিনিসটা করে দিতে পারি এখানে বলে দিতে পারি সেট টেক্সট। সেট টেক্সটের মধ্যে আমরা আসলে কিছু দেবো না, ডাবল কোটেশন দিয়ে জাস্ট খালি রাখবো। তো এখানে আবার সেটা হচ্ছে নেইমের জন্য দিলাম, তো এখানে মেসেজের জন্য দিতে তাহলে এখানে নেইমের জন্য তো দিতে হবে নেম এডিট টেক্সট, তার সাথে আমাকে ঠিক একই সেট টেক্সট, এবং তার ভিতরে যদি আমরা ডাবল কোটেশন দিয়ে কিছু না দেই সেক্ষেত্রে কিন্তু আর কিছু দেখাবে না। তারপরে আমি বলছিলাম এই টোস্ট, এখানে একটা টোস্ট জেনারেট করবো আমরা। আসলে টোস্ট নিলাম, তো এখানে শুধু টোস্ট লেখার সাথে সাথে কিন্তু পূর্ণাঙ্গ যে টোস্ট আছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আমরা টোস্টের সাথে আমরা আসলে কি দেখতে চাই সেটা হচ্ছে এক্সেপশন, যদি কোনো ভুল থাকে সেটা আমার আসলে দেখাবে এক্সেপশন। ওকে, এক্সেপশনের সাথে এখানে আমরা ডাবল কোটেশনের ভিতরে প্লাস দিয়ে যদি দিয়ে দেই, যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু চলে আসবে। ওকে, ওকে, এখানে আমাকে দিতে হবে হচ্ছে গিয়ে একটা ক্লোন, এই যে এখানে হিরো দেখাইতেছিল ক্লোন, দেখেন এখানে কিন্তু হিরো শো হয়ে গেছে। এখন যদি আমরা কোডটা রান করি আমাদের কোড পারফেক্টলি কাজ করার কথা, আমরা জাস্ট এখন কোডটা রান করে দেখব। ওকে, জাস্ট আমরা এখন কোডটা রান করে দেখবো জাস্ট আমাদের কোডটা আসলে কাজ করতেছে কিনা। আমরা আসলে এই জন্য কোডটা রান করে দিছি, জাস্ট এখন আমরা দেখবো যে কোডটা ইনস্টল হয়ে এরকম আসে কিনা। যেহেতু এখানে তিনটা মেনু আসার কথা, তো এখানে শেয়ার অ্যাপ থাকলে শেয়ার অ্যাপ তো চলে আসবে, থেকে আমি বলেছি যে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে দেখবেন। তো এখানে এখানে যদি আমরা ফিডব্যাকে ক্লিক করি সেক্ষেত্রে ফিডব্যাকে কিন্তু যা কিছু আসে না, এখানে এডিট টেক্সট নাম দিতে বলছে, এখানে একটা এসপি টেক্সট দেওয়া আছে। তো এখানে আমরা একটু টেক্সট মিস করছি, যে এখানে আমরা যা কিছুই লেখি না কেন, এখানে যা কিছুই লেখি না কেন সেটা আমরা এখানে যদি কিছু লিখি, ঠিক আছে, আপনার ইউজার যা খুশি তাই লিখতে পারবে। এখানে সেন্ডে ক্লিক করলে সেক্ষেত্রে কিন্তু ইমেইলে অপশন চলে আসবে, ইমেল চলে আসবে। আমি যেটা বলেছিলাম আমাদের করে কিন্তু সেরকমই হওয়ার আসার কথা। তারপরে যদি কেউ ক্লিয়ার কি করে ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে বাই ডিফল্ট একটা টেক্সট দেখাইতেছিল, কারণ হচ্ছে আমরা এডিট টেক্সট এর মধ্যে কোথাও ভুল করে ফেলেছি। সেটা আসলে কোন জায়গায়, এই এডিট টেক্সট, এই এডিট টেক্সটটা আসলে কোথায়, এই এডিট টেক্সট দেখেন টেক্সটের জায়গায় আমরা এখানে পিএসপি দিয়েছি, আসলে এখানে টেক্সট দেওয়া যাবে না। তো এখানে আমরা আসলে টেক্সটের সাইজ দিতে চাইছিলাম, টেক্সটের সাইজ দিয়ে দিতে পারি আমরা হচ্ছে 20 এসপি। ওকে, এখন আর আমাদের কোডটা যদি পুনরায় রান করি ঠিক একই অবস্থায় হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু রান করতেছি। আপনারা অনেকেই পুরো ভিডিওটা দেখেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করবো আপনারা চ্যানেল আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করেন। দেন আমাদের রান করার পরে এখন যদি আমরা ফিডব্যাকে চলে আসি, সেখানে কিন্তু আর কিছু নাই। দেখেন এখানে জাস্ট হিন্ট গুলো যে আছে সেইগুলো আছে।
তো আমি আশা করি এইটুকু ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে পেরে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।